আমার আইডল ছিল হচ্ছে সালমান শাহ। মান্না ভাইয়ের সাথে আমার কাজ করার প্রচন্ড ইচ্ছা ছিল। মান্না ভাই আসলে চলে যাওয়া আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা ক্ষতি। সাকিব ভাই যদি চিন্তা করে যে না ফিল্ম ইন্ডাস্ট্রিকে উনি অন্য পর্যায়ে নিয়ে যাবে, ডেফিনেটলি পসিবল। আপনার কাছে শুধু একটা রিকোয়েস্ট যে আপনি অন্যদিকে কান না দিয়ে আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক দূর এগিয়ে নিয়ে যান। সাকিব ভাই নির্ভর ফিল্ম ইন্ডাস্ট্রি হোক সেটা কেউ চায় না। তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো আমরা আর কোনো নায়ককে পাচ্ছি না, কেউ কাউকে আটকে রাখতে পারে না। আমি নেগেটিভ ক্যারেক্টারই বেশি প্লে করি। একজন ডিরেক্টর যদি বলে যে তুমি হিরো হবা, আমি সরাসরি রিফিউজ করবো। অ্যাক্টিংটা প্রপার করতে হবে, অ্যাক্টিংয়ের উপরে কোনো কিছু নেই। আমি যতগুলো মুভি সাকিব ভাইয়ের সাথে করেছি উনিই আমাকে হেল্প করেছেন। লিডার আমি বাংলাদেশ, তারপর হচ্ছে নবাব এলএলবি, তারপর লাস্ট করলাম প্রিয়তমা। তো উনি পার্সোনালি আমাকে হেল্প করছে। ছোট্ট একটা ঘটনা বলি, আমি যখন প্রিয়তমাতে যখন আমি নারায়ণগঞ্জে যখন শুটিং করি, তখন আমি বসে বসে স্ক্রিপ্ট দেখতেছিলাম এবং আমি ডায়লগ প্র্যাকটিস করতেছিলাম। তো উনি হচ্ছে একটা মাইক্রো দিয়ে এসে উনি বসলো, মানে গাড়িতেই বসা। তো উনি হচ্ছে একদম আমার পিছনে। তো আমি খেয়াল করি না, আমি তো স্ক্রিপ্ট দেখতেছি। তো পরে অনেকক্ষণ উনি খেয়াল করার পরে গ্লাসটা নামানোর পরে বললো যে সীমান্ত। তো আমি তো থতমতো খেয়ে গেছি। আমি বললাম যে ভাইয়া কখন আসছেন? বলছে হ্যাঁ। তো উনি আমাকে অনেকগুলি গাইডলাইন দিল। এর মধ্যে বিশেষ 2-3টা গাইডলাইন হচ্ছে যে উনি বললো যে অ্যাক্টিংটা প্রপার করতে হবে, অ্যাক্টিংয়ের উপরে কোনো কিছু নেই। তোর লুক, তোর ফাইট, হাইট সব কিছু ঠিক আছে, বাট অ্যাক্টিংটা যদি তুই প্রপার করতে পারিস তাহলে আমি মনে করি তোর একটা জায়গা তৈরি হয়ে যাবে। তো এভাবে আমার মনে হয় না যে অন্য কাউকে উনি এভাবে এত ভালো প্রপার গাইডলাইন দিয়েছে বলে আমি জানি না। আমাকে হয়তো বা খুব ভালোভাবে উনি দিয়েছে এবং আমাকে খুব পছন্দ করেন উনি। আমার আইডল ছিল হচ্ছে সালমান শাহ, ওনার সাথে কাজ হয় নাই। নেক্সট হচ্ছে মান্না ভাইয়ের সাথে আমার কাজ করার প্রচণ্ড ইচ্ছা ছিল। হ্যাঁ, মান্না ভাইকে আমি খুব মিস করি। মান্না ভাইকে আসলে মান্না ভাই আসলে চলে যাওয়া আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা ক্ষতি। আমি শুধু একটা রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে সাকিব ভাইয়ের কাছে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির যেই ক্ষতিটা বা যেই অবনতিটা হয়েছিল, তো সেটা সাকিব ভাই যদি চেষ্টা করেন, সাকিব ভাই যদি চিন্তা করে যে না ফিল্ম ইন্ডাস্ট্রিকে উনি অন্য পর্যায়ে নিয়ে যাবে, ডেফিনেটলি পসিবল। ওনার পিছনে উনি যত কিছুই বলুক, উনি ওইদিকে কান না দিয়ে যদি উনি চায় যে ফিল্ম ইন্ডাস্ট্রিকে উনি ওনার মতো করে নিয়ে যাবে, আমি মনে করি সম্ভব। তো সাকিব ভাই, আপনার কাছে শুধু একটা রিকোয়েস্ট যে আপনি অন্যদিকে কান না দিয়ে আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক দূর এগিয়ে নিয়ে যান। সরি, আপনারা যারা ডিরেক্টর আছেন তারা সাকিব ভাই নির্ভর ফিল্ম ইন্ডাস্ট্রি হোক সেটা কেউ চায় না। মানে আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি যেমন আছে সবাই, অজয় দেবগনে বললি, আমরা ঋত্বিক রোশন বলি, সালমান খান, তারপর হচ্ছে আমির খান, সবাই তো সুপারস্টার। কেউ কিন্তু ওই বোম্বের ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু এক নায়ক কেন্দ্রিক না। তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো আমরা আর কোনো নায়ককে পাচ্ছি না, আমরা কেউ তো কোনো ডিরেক্টর তৈরি করছে না আমাদেরকে। তো আমরা তাহলে কোন দিকে যাব? ভুল ধারণা এটা, যদি কেউ বলে তাহলে ভুল, একদম 100% ভুল এবং মিথ্যা কথা এটা। কেউ কাউকে আটকে রাখতে পারে না, কেউ কাউকে। সাকিব ভাই যখন 3 নাম্বার নায়ক, তখন তো অনেক সুপারস্টার ছিল বাংলাদেশে, ওনাকে আটকে রাখতে পারছে কেউ? উনি ওনার জায়গায় ঠিকই তৈরি করে নিছে। হ্যাঁ, আমি নেগেটিভ ক্যারেক্টারই বেশি প্লে করি। আমি এই মুহূর্তে আমার মনের মধ্যে নেগেটিভ ছাড়া কোনো কিছু কাজ করে না। আমি আগেও বলেছি, আমি সবসময় নেগেটিভ কাজ করতে চাই। আমাকে একজন ডিরেক্টর যদি বলে যে তুমি হিরো হবা, আমি সরাসরি রিফিউজ করবো। মুভিতে আমি তো 13-14টা 15টা মুভির মতো করেছি। আমি এক মুভিতে এক ধরনের লোক।